সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, জব এক্সাম মেট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের প্রশ্নের সমাধান এর বিষয় হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে 9 মে 2025 তারিখে অফিস সহায়ক পদে যে পরীক্ষা হলো তার সম্পূর্ণ প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। তো চলুন শুরু করি। তো প্রথম প্রশ্ন ছিল সীতার বনবাস, এটা হচ্ছে কার রচনা? এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। শশব্যস্ত কোন সমাসের উদাহরণ? এটা হবে শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারয় সমাস। বিপরীত শব্দ লিখুন পাচ্য, এটার বিপরীত হবে হচ্ছে প্রতীচ্য। আলোয় আধার কাটে বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? যেহেতু আলোর দ্বারা আধারটা কাটবে, আলো হচ্ছে করণ কারকে সপ্তম বিভক্তি হবে। এরপরে বলছে ইঁদুর কপালে বাগধারার অর্থ কী? এটা হচ্ছে মন্দভাগ্য। কর দান করে যে এক কথায় কি? এটা হচ্ছে করদ। এবং কোনটি শুদ্ধ বানান? চারটা অপশন ছিল এখানে। তো এটা হচ্ছে অদ্যাপি, অধিযোগ অপি অদ্যাপি। এরপরে ছিল হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন ষষ্ঠী, এটা হবে ষষ্ঠ যোগ ই। এবং 9 ছিল নিম্নোক্ত বিষয়ে চারটি বাক্যে একটি অনুচ্ছেদ লিখুন। শিষ্টাচার, তো এই অনুচ্ছেদের লেখা এবং হচ্ছে আমাদের ইংরেজিও একটা প্যারাগ্রাফ আছে এরপরে। এই প্যারাগ্রাফ হচ্ছে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে এবং আমাদের গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, সেখানে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পিডিএফ ফাইলটা নিয়ে নিতে পারবেন। যে এরপরে ছিল রাইট এ প্যারাগ্রাফ অন রোড সেফটি। তো রোড সেফটি নিয়ে আমাদের যে প্যারাগ্রাফটা আমরা লিখেছি সেটাও হচ্ছে আমাদের পিডিএফ ফাইলে দেওয়া আছে, আপনারা ওখান থেকে হচ্ছে প্রিন্ট আউট করে নিতে পারবেন বা সেভ করে নিতে পারবেন। এরপরে 11 বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। প্রথমে ছিল ইচ্ছা থাকলে উপায় হয়, এটা হবে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তার হাতের লেখা ভালো, হিজ হ্যান্ড রাইটিং ইজ গুড। এবং তুমি কি বইটি পড়ে শেষ করেছো? এটা হবে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক। এই তিনটা ছিল ট্রান্সলেশন। 12তে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমটা ছিল হি ইজ সুইটেবল ড্যাশ দ্য পোস্ট, এটা হবে সুইটেবল ফর দ্য পোস্ট। শি ইজ ফন্ড সুইটস, এটা হবে ফন্ড অফ সুইটস, মানে তার মিষ্টির প্রতি ঝোঁক বেশি। তারপরে হচ্ছে উই লার্ন মিস্টেক, এটা উই লার্ন ফ্রম মিস্টেক, অর্থাৎ আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করি। 13তে হচ্ছে অঙ্ক ছিল শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। তো 5 বছরের মুনাফা হচ্ছে 1500 টাকা, যদি হয় 1 বছরের হবে 1500কে 5 দিয়ে ভাগ করলে 300 টাকা। তার মানে 3000 টাকার বার্ষিক মুনাফা হচ্ছে 300 টাকা। তাহলে 1 টাকায় কত হবে? 3000/300। আর 100 টাকায় কত হবে সেটা বের করলে হয়ে যাবে আমাদের। 100 টাকা মানে শতকরা, তাহলে এটা হচ্ছে 10%, অর্থাৎ উত্তর হবে 10%। এরপরে 14 বলছে যে 9x² - 9x - 4কে উৎপাদকে বিশ্লেষণ করুন। 3 নম্বর ছিল এখানে। তো প্রথমে আমরা অঙ্কটা লিখে নেব 9x² - 9x - 4, এটা মিডিল টার্ম করে ফেলবো। 9x² - 12x + 3x - 4, এখান থেকে 3x কমন নিলে 3x - 4 হবে, প্লাস 1 কমন নিলে 3x - 4 হবে, অর্থাৎ 3x - 4 এবং 3x + 1 এটাই হচ্ছে উৎপাদক। এরপরের একটা প্রশ্ন ছিল যে বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি? তো বাহুভেদে ত্রিভুজ হচ্ছে আমরা জানি বাহুভেদে ত্রিভুজ হবে 3 প্রকার, একটা সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এরপরে 16 থেকে সাধারণ জ্ঞান ছিল। প্রথমে বলছে বাংলাদেশের তেল শোধনাগারটি কোথায় অবস্থিত? চট্টগ্রামে। জাতীয় স্মৃতিসৌধ কত একর জায়গার উপর অবস্থিত? এটা 84 একর। বরেন্দ্র ভূমির মাটির রং কেমন? ধূসর ও লাল। বাংলাদেশের দক্ষিণের সীমানা কি? এটা হচ্ছে বঙ্গোপসাগর। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড় জাতি। শেরশাহ জন্মগ্রহণ করেন কবে? এটা হবে 1472 সালে। কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষণা দেন? এটা হচ্ছে হুমায়ুন। আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে? 7 সেপ্টেম্বর। এবং দহগ্রাম আঙ্গারপোতা বাংলাদেশের কোন উপজেলার অন্তর্গত? এটা পাটগ্রাম উপজেলা, লালমনিরহাট। তবে কত সালে বঙ্গ ভাষা অনুবাদ সমাজ প্রতিষ্ঠিত হয়? 1850 সালে।
তো এই পর্যন্তই আজকের প্রশ্নের সমাধান ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।